السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله البارئ الخلاق الكريم الرزاق، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ما لنا من دونه من ولي ولا واق، ولا ينفع من بطشه طبيب ولا راق. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق، صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق. أما بعد، وزارة الأوقاف والشؤون الإسلامية অঙ্গ সংগঠন শেখ আবদুল্লাহ বিন জাইদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত ওয়াকরা শহরের হামজাহ বিন আব্দুল মুত্তালিব মসজিদে ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, স্বনামধন্য দাঈ, কাতার প্রবাসী বাংলাদেশিদের প্রিয় মুখ হাফিজ মাওলানা আনোয়ারুল ইসলাম, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই মোবারক মাহফিলের শ্রদ্ধা আহ্বায়ক, আওকাফের স্বনামধন্য ইমাম ও সুপরিচিত দাঈ হাফিজ মাওলানা ইউসুফ নূর। প্রধান মেহমানের আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট আলিমে দ্বীন, সুদক্ষ লেখক, বিদগ্ধ গবেষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি। উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যবসায়ী ও স্বনামধন্য পেশাজীবী ভাইরা এবং কাতারের বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের খালিক, মালিক এবং রাজিক, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর পাঠ করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম সেই মহামানবের উপর যিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুযনিবিন, কাঈদুল গুররিল মুহাজ্জালিন, আশরাফুল মখলুকাত আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুকরিয়া জ্ঞাপন করছি কাতার সরকারের, যারা এই মুবারক মজলিসের সুন্দর চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কাতার সরকারকে উত্তম পুরস্কার জাযায়ে খায়ের দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আজ আমাদেরকে দীর্ঘদিনের আমাদের একটি স্বপ্ন, আমাদের একটি প্রত্যাশা, আমাদের একটি আকাঙ্ক্ষা পূরণ করেছেন। বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক আলোচক, যিনি লক্ষ কোটি তরুণ যুবকের ভালোবাসায় সিক্ত, আজকের এই বিশাল মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যুগের অন্যতম দাঈ ইলাল্লাহ ফদিলাতুশ শাইখ আদ-ডক্টর মিজানুর রহমান আজহারিকে আমাদের মধ্যে উপস্থিত করে দিয়েছেন, কাছ থেকে তার আলোচনা শোনার আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আবারও আমরা বলছি আলহামদুলিল্লাহ। কাতার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে আমরা স্বাগত জানাচ্ছি, মারহাবান, আহলান ওয়া সাহলান বলছি, মুবারক ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত শ্রেষ্ঠ কালাম কোরআনে কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন হাফিজ আব্দুল্লাহ মুহাম্মদ আল আমিন। হাফিজ আব্দুল্লাহ মুহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকার রহমান। আমাদের হাফিজ আফসারউদ্দিন ভাইয়ের ছেলে আব্দুল্লাহ মোহাম্মদ আল আমিন এত সুন্দর চমৎকার তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন এবং আমরা আমাদের ছেলে সন্তানদেরকেও যেন এভাবে কোরআন কারীম সুন্দর করে তিলাওয়াত করতে পারি, এভাবে যেন আমরা তাদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক। মাহবুব রিয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য তুমি ছাড়ার কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছে অনন্য। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তুমি ছাড়ার কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছে অনন্য। ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে।
তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সব নগণ্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছে অনন্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। তোমার খুশি থাকে যদি পুঁজি, কামিয়াবি আসবে আমায় খুঁজি। তোমার খুশি থাকে যদি পুঁজি, কামিয়াবি আসবে আমায় খুঁজি। তুমি যাকে চাও দ্বার খুলে দাও, তুমি যাকে চাও দ্বার খুলে দাও, বাগিচা বনেও রন্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছে অনন্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। ধন্যবাদ শিল্পী মাহবুব রিয়াজ ভাইকে অত্যন্ত সুললিত কণ্ঠে চমৎকার একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় নিবেদন করছি আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত আহ্বায়ক, সুদক্ষ আলিমে দ্বীন, ওয়াজারাতুল আওকাফের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট দাঈ হাফিজ মাওলানা ইউসুফ নূর। হাফিজ মাওলানা ইউসুফ নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম আজকের এই আয়োজনের মধ্যমণি, প্রধান আকর্ষণ, বাংলাদেশের তথা বিশ্বের ইসলাম প্রিয় জনতার নয়নমণি, প্রাণস্পন্দন, বিখ্যাত মুফাসসিরে কোরআন শেখ ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআ এবং উপস্থিত উলামায়ে কেরাম ও সম্মানিত ভাইয়েরা, মার্কাজ বিন জায়েদ তথা কাতার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে এই মহতী ওয়াজ মাহফিলে স্বাগত জানাচ্ছি। আপনাদের এই উপস্থিতির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আপনাদের এখানে আসা হয়নি। একজন মহান আলেমে দ্বীনের থেকে এলেম শেখার উদ্দেশ্যে
এবং দিন শেখার উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন। আপনাদের এই আশা বরকতময়, আপনাদের এই বসা মুবারক, আপনাদের প্রস্থান হবে মুবারক। পবিত্র হাদিস শরীফের ভাষা অনুযায়ী এই জাতীয় মজলিস শেষে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেন, কুমু মাগফিরাত লাকুম ফাকাদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যেতে পারো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তোমাদের অন্যায়গুলো মিটিয়ে তদস্থলে নেকি তথা পুণ্য লিখে দেওয়া হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে, আমাদের এই আশা বসা, এই উপস্থিতিকে আমাদের জন্য মাগফিরাতের কারণ বানিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে সবচেয়ে সম্মানিত শ্রেণী হিসাবে ঘোষণা করেছেন। এরপরে নবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরামের ওয়ারিস হিসাবে ঘোষণা করে সর্বোচ্চ সম্মানের স্থান দিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসার সুরে বলছেন এবং আমাদের সামনে এই জিনিস ঘোষণা করছেন যে, বলুন হে নবী, যারা এলেম রাখে আর যারা এলেম রাখে না, তারা কি কোনোদিনও বরাবর হতে পারে? এটা স্পষ্ট সত্য। আলেমরাই শ্রেষ্ঠ সন্তান এই জাতির। আম্বিয়া এবং রাসূলদের পরে তাদের মর্যাদা। ইয়াহইয়া ইবনে মুআজ, বিখ্যাত মনীষী, তিনি বলেছেন, আল উলামাউ আরহামু বি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আবাইহিম ওয়া উম্মাহাতিহিম, যে দেখো, প্রত্যেকেই মাতা পিতাই তাদের সন্তানের প্রতি সদয়, সন্তানের প্রতি রহমদিল, কিন্তু উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মদের প্রতি তাদের মাতা পিতার চাইতেও বেশি দরদ রাখেন। লিআন্নাল আবা ইয়াহফাযুনাহুম মিন নারিদ দুনিয়া ওয়াল উলামা ইয়াহফাযুনাহুম মিন নারিল আখিরা, কারণ পিতা তার সন্তানকে দুনিয়ার আগুন থেকে রক্ষা করে, আর উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করা বা উলামায়ে কেরামের অবদানকে হেয় চোখে দেখা, অবমূল্যায়ন করা, এটা ঈমানের পরিপন্থী। বিখ্যাত মনীষী ইমাম হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যথার্থ বলেছেন, লাউলাল উলামা লাসারান নাসু মিসলাল বাহাইম, যদি আলেমরা না থাকতো পৃথিবীতে, আলেমদের তৎপরতা না থাকতো, তাহলে মানুষ জাতি, মানব জাতি মনুষ্যত্ব হারিয়ে তারা পশুতে পরিণত হতো। যে সমস্ত সমাজে আলেমদের অবদান নেই বা যে সমস্ত সমাজে আলেমদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমরা দেখি পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে আর অন্যান্য রাষ্ট্রে, সেখানে মানুষের জীবন কোনো মতে এটাকে সুখী বা অনুসরণীয় মানব জীবন বলা যায় না, কোনো কোনো ক্ষেত্রে তারা পশুকেও ছাড়িয়ে গিয়েছে। আমরা খুশনসিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের সন্তান হিসাবে কবুল করেছেন। আমিও বলি, আপনারা বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা কর্মসূত্রে আসি পৃথিবীর অন্যতম একটি আইডল আদর্শ মুসলিম রাষ্ট্রে, যে এই রাষ্ট্রকে সারা বিশ্ব অনুসরণ করে এবং সারা বিশ্ব এটাকে একটা আদর্শ রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে। সেই কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থাকার, এখানে বসবাসের তৌফিক দিয়েছেন। কাতার সরকারের, কাতার ধর্ম মন্ত্রণালয়ের সারা বছরব্যাপী যে কর্মসূচি, সেটা আপনারা জানেন। বিভিন্ন ইসলামী কর্মতৎপরতা, ওয়াজ মাহফিল, আরবি ভাষা শিক্ষা কোর্স, সাপ্তাহিক বয়ান, মাসিক বয়ান, বইপত্র এবং বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে তারা বাংলাদেশিদেরকে ইসলামী জ্ঞান দিয়ে থাকেন এবং ইসলামের প্রতি আকৃষ্ট করে থাকেন এবং আমাদের এলমি ও আমলি জীবন সমৃদ্ধ করার জন্য এই কর্মসূচিগুলো অত্যন্ত ফলপ্রসূ। আমরা এই বহুমুখী দ্বীনী তৎপরতার জন্য কাতার ধর্ম মন্ত্রণালয় তথা এই দেশের সরকারের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত তৎপরতা কবুল করুন। আপনারা আমিন আসতে বলতেছেন কেন? আরো জোরে বলুন, আল্লাহ এই দেশ, আল্লাহ এই রাষ্ট্রকে সবসময় হেফাজত রাখুন। যারা ষড়যন্ত্র করছে এই রাষ্ট্রের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিন। আমি আমার এই বক্তব্যের শেষে মোহতারাম মেহমান হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা দীর্ঘদিন ওনার সাথে যোগাযোগ রেখে প্রায় 1 বছরব্যাপী যোগাযোগ রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যেদিন ওনার টিকিট হয়েছে, আমি সেজদায় শুকর আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আসার তৌফিক দেন। কত অসুবিধা থাকে, সমস্ত অসুবিধা আল্লাহ দূরীভূত করে দিয়ে এই কয়েকদিন আগেও তিনি আসছেন এবং এই পুরো সপ্তাহে বাংলাদেশিদের মাঝে
একটি ইমানি প্রেরণা কাজ করছে এবং একটি উৎসব মুখর পরিবেশ কাজ করছে। বিভিন্ন জায়গার মাহফিলগুলো এক টুকরো বাংলাদেশ হিসেবে বিশ্ববাসী দেখছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরত মাওলানা আজহারি সাহেবের ইলমে আমলে এবং সিহহাতে বরকত দান করুন। তার সমস্ত দ্বীনি মিশন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য, সুন্দর ও হকের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত মেহমান আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তিনি উপস্থিত হয়ে মঞ্চকে অলঙ্কৃত করেছেন। ওয়াকরা শহরের হামজাহ বিন আব্দুল মুত্তালিব মসজিদে কাতার প্রবাসী বাংলাদেশিদের যে ঢল সমবেত হয়েছে বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আখিরে কালাম, বিশ্ব মানবতার মুক্তির সনদ কোরআনে হাকিম থেকে আলোচনা পেশ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিদগ্ধ গবেষক ও লেখক, কোটি যুবকের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি, হযরত মাওলানা শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান মাজুরান লা মা'মুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 2025-এ আপনারা যারা আল্লাহর ঘর মসজিদে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারক। মসজিদ হামজা বিন আব্দুল মুত্তালিব ওয়াকরায় অবস্থিত এই মসজিদে আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের ভাইদের পাশাপাশি অনেক বোনেরাও মুসল্লা আলী সাইয়্যিদাত উইমেন প্রেয়ার হলে আমাদের বোনেরাও এসেছেন। তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। বিশেষ করে কাতারের আওকাফ এবং ধর্ম মন্ত্রণালয়কে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যে ওনারা এরকম চমৎকার পরিবেশ আয়োজন আমাদের জন্য করে দিয়েছেন, যার ফলে আমরা মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীম থেকে আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা, দিনী কথা আলোচনা রাখবার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ফরমালি আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই চমৎকার আয়োজনে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো আওয়াজ করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আওয়াজ করে প্রাণ ভরে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আজকের এই মহতি প্রোগ্রামে আহ্বায়ক হিসেবে আসন অলঙ্কৃত করেছেন হাফেজ মাওলানা ইউসুফ নূর হাফিজাহুল্লাহু ওয়া রাআহ। চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ওনার এই দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের এই প্রোগ্রামের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন হাফিজ মাওলানা আনোয়ারুল ইসলাম হাফিজাহুল্লাহু ওয়া রাআহ। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন কাতারের বিভিন্ন মসজিদগুলোর
সম্মানিত আইম্মাতুল মাসাজিদ, খুতাবা, স্কলার্স, প্রিচার্স, ব্যবসায়ীবৃন্দ, চাকরিজীবীবৃন্দ, ছাত্র ভাইয়েরা, আপনাদের সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে মূল আলোচনা শুরু করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দোয়া করি আল্লাহ তাআলা সবসময় আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমানের সাথে রাখুন। আমি মূল আলোচনাতে যাবার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যদি পারি সবাই মোবাইলগুলো বন্ধ করে পকেটের ভেতরে রাখি। কি রাগ করতেছেন? দীর্ঘ সময় পেয়েছি আমরা ছবি তোলার জন্য, স্মৃতি ধারণের জন্য, লাইভ ভিডিও সবই তো করা হয়েছে। এবার রেখে দেন পকেটে, রেখে আমার দিকে তাকান। এত এত মোবাইল সামনে থেকে এরকম ভিডিও লাইভ করতে চাইলে ডিস্টার্ব হয় অন্যদের। দেখবো কারা আজকে আমার কথা শুনে, আমাকে পছন্দ করে কে কে আজকে দেখবো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, হাত নামান। কাজে প্রমাণ করতে হবে। যারা মোবাইল বের করে রাখবে বুঝবো যে তারা পছন্দ করে না আমাকে। জি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এখনো ওই যে মোবাইল বের করে রাখছে অনেকে। জি, আমার দিকে তাকান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা কাতারে চাকরি করেন কারা কারা দেখি? আপনারা চাকরিজীবী, ঠিক আছে, হাত নামান। ব্যবসা করেন কারা কারা? আপনারা ব্যবসা। ছাত্র কারা কারা? ঠিক আছে, ছাত্র। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, একবারও হাত উঠান নাই যারা, এবার তারা হাত তোলেন। আপনারা কি করেন? কর্মজীবী, শ্রমজীবী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। আমি প্রায় আলোচনাতে বলি যে শ্রমে বা পরিশ্রমে কোনো লজ্জা নেই। লাগবে বন্ধুদের জন্য আমি প্রায় বলি যে শ্রমে কোনো লজ্জা নেই। হ্যাঁ, লজ্জা হচ্ছে অলসতায়, ঠিক কিনা বলেন? সো আমরা পরিশ্রম করব, ঘাম ঝরাবো, হালাল পন্থায় উপার্জন করব, এতে কোনো লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়। এবং যারা পরিশ্রম করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড ভালোবাসেন। উপার্জন, হালাল উপার্জন যারা করে তারা দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তারা মুস্তাজাবুদ দাওয়া। জি, আমাদের অনেক বোনেরা আজকে উপস্থিত হয়েছেন। সো ওনারাও যাতে সুন্দর শুনতে পান ওই ব্যবস্থাপনার জন্য আরেকটা মাইক্রোফোন ওনারা দিতে চাচ্ছেন। আমরা এখনই মূল আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। খুব বেশি সময় আমরা আলোচনার জন্য পাবো না, তাই এখান থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেয়া হয় এগুলো মেহেরবানি করে আপনারা ফলো করবেন, শুনবেন। আলোচনার মাঝখানে কেউ দাঁড়াবেন না, ভিডিও করবেন না, ছবি তুলবেন না। পেছনের অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, কেউ কেউ মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। বসুন, মোবাইল পকেটে রাখুন আর বসে যান। ভলান্টিয়ার্স যারা আছে ওনারা ছাড়া বাকিরা সবাই আমরা বসে যাব। আমরা খুব সুশৃঙ্খল একটা পরিবেশে কোরআন আল কারীমের আলোচনা শুনবো এবং খুবই সুশৃঙ্খলভাবে একসাথে বিদায় নিব আমরা। নাকি কিছুক্ষণ পরে ওঠা বসা শুরু করবেন? একসাথে বিদায় নেবেন তো নাকি? ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত সুধী, এটা আমার কাতারের তৃতীয় সফর। 18 সালে একবার এসেছিলাম, 23 সালে দ্বিতীয়বার এসেছিলাম, 25 সালে তৃতীয়বারের মতো আপনাদের সাথে আমার সাক্ষাতের সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ। এবারের সফরটা একটু ব্যতিক্রমধর্মী। এবার কাতারের আওকাফ এবং ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ওনাদের ইনভাইটেশনে এসেছি এবং এর আগে ইতিমধ্যে 2টি প্রোগ্রাম আমরা করেছি। এটা আমার 3 নাম্বার পাবলিক ইভেন্ট। তোমরা যে দাঁড়িয়ে ভিডিও করলে এই পিছনের ভাইদের কষ্ট হয়, এক কথা যেন বারবার বলতে না হয়। বসে যাও, বসে যান, মোবাইল নিয়ে কেউ দাঁড়াবেন না, বসে যাবেন। এই তো সুন্দর, এখন সুন্দর, একেবারে পিনপতন নীরবতা।
এইটাকে বলে কোরআনের আলোচনা করবার মতো একটা পরিবেশ, কি বলেন? এখন মাঝখান দিয়ে আবার মোবাইল নিয়ে দাঁড়াবেন কারা কারা বলেন? কেউ না? আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকান, মাশাআল্লাহ। এবং আওকাফের পক্ষ থেকে কিছু টপিক সিলেক্ট করে দেওয়া হয়েছে। এই টপিকগুলোর আলোকে আমরা আলোচনা শুনব। আমি অনুরোধ করব এখন যেমনি আপনারা চুপচাপ শেষ পর্যন্ত এই পরিবেশটা আপনারা বজায় রাখবেন, মেহেরবানি করে। আজকে যেই টপিকের উপর আলোচনা করতে বলা হয়েছে, টপিকটা হচ্ছে সাবআতুন লা ইউহিব্বুহুমুল্লাহ। এমন 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং ঘৃণা করেন, অপছন্দ করেন। ওয়াল আয়াযু বিল্লাহ। বলুন তো, আমরা আল্লাহর পছন্দনীয় হতে চাই না অপছন্দনীয় হতে চাই? আমরা সবাই আল্লাহর পছন্দনীয় হতে চাই। যাদেরকে আল্লাহ পছন্দ করেন না, ওই অপছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। আমরা সরাসরি কোরআন থেকে শুনবো যে কাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। আমরা যেন কখনো তাদের অন্তর্ভুক্ত না হই। আমরা যেন কখনো তাদের অন্তর্ভুক্ত না হই। এই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যে আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি, যারা লিমিট ক্রস করে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো, কিন্তু লড়াই করতে যে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, লিমিট ক্রস করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। উই অল শুড নো আওয়ার লিমিটস। আমাদের একটা লিমিট আছে, ওই লিমিটটা আমাদের জানা দরকার। ওই লিমিট ক্রস করলে খবর আছে। আল্লাহ সব সময় ধরেন না, কিন্তু যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কড়া, ভয়ঙ্কর। আল্লাহর আযাব বড্ড ভয়ঙ্কর। তিনি সব সময় ধরে না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ অনেক রিমাইন্ডার দিবে, ওয়ার্নিং দিবে, এরপরে ধরবে। কিন্তু যখন ধরবে একেবারে খবর করে ছাড়বে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হব না, ইনশাআল্লাহ বলেন। লিমিট ক্রস করব না, ইনশাআল্লাহ বলেন। এমনকি যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করতেন, খবরদার, নারীদের গায়ে হাত তোলো না, শিশুদের গায়ে হাত তোলো না, বৃদ্ধদের গায়ে হাত তোলো না, উপাসনারত সন্ন্যাসীদের গায়ে হাত তোলো না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেনি, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরো না, সীমা লঙ্ঘন করো না, খবরদার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল অর্ডার। এজন্য আমরা সীমা লঙ্ঘন করতে পারবো না। পৃথিবীতে আমাদের আগে যত জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তাদেরকে ধ্বংস করার মূল কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। একবার দুইবার আল্লাহর একটা দুইটা অর্ডার ভায়োলেট করলেই আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেন না। একবার দুইবার যদি আপনি ভায়োলেট করেন, আল্লাহ শাস্তি দিবেন না। কিন্তু বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন আপনি লিমিট ক্রস করবেন, সীমা লঙ্ঘন করবেন, আল্লাহ তাআলার পাকড়াওয়ের আওতায় আপনি চলে আসবেন। আমরা যদি খেয়াল করে দেখি, সামুদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। দাওয়াতের যত মাধ্যম আছে সব কিছু দিয়ে, নানা ভঙ্গিতে তিনি দাওয়াত দিয়েছেন। একটার পর একটা যুক্তি দিয়ে, আয়াত দিয়ে, নিদর্শন দিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা মানে নাই। বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও মানে নাই। এটা কার এই রেকর্ডিং করতেছে? কে এটা? আপনাদের? জি, নামায় ফেলেন। এটা বারবার কেন বলতে হয়? অল মোবাইল শুড বি ডাউন, মোবাইল ইন পকেট। কারো মোবাইল দেখতে পারবো না আমি। বারবার সতর্ক করার পরেও যখন কোনো জাতিগোষ্ঠী সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ শাস্তি দেয়। তারা বাহানা ধরেছিল যে, সালেহ, তুমি যদি পাহাড়ের ভেতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে আনতে পারো, ওই উট যদি এসেই বাচ্চা দেয় এবং দুধ দেয়, ওই দুধ খাওয়ার পরে আমরা তোমাকে নবী হিসেবে মানব। উনি বললেন, খবরদার,
এটা দেখানোর পরে যদি ঈমান না আনো তাহলে কিন্তু খবর আছে। দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ঠিকই পাহাড় ভেদ করে 10 মাসের প্রেগনেন্ট একটা উটনি বের করে আনলেন। বাচ্চা হলো, দুধ দিল, সবাই দুধ খেলো। দুধ খাওয়ার পরে তারা বলে, সালে তুমি তো অনেক বড় জাদুকর, পাহাড়ের ভেতরে তুমি ম্যাজিক ঢুকাইছো। এখানেই থামে নাই, তারা না কতুল্লাহ, আল্লাহর এই নিদর্শনে উটকে তারা হত্যা করেছে। বলেন এটা লিমিট ক্রস করছে না? এত কিছু দিয়ে বোঝানোর পরেও, এত নিদর্শন দেওয়ার পরেও, তাদের মন মতো উট দেখানোর পরেও তারা আল্লাহর নিদর্শনকে যখন হত্যা করেছে তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। রজফা, সয়হা, প্রচন্ড বজ্র নিনাদ, শব্দ নিনাদ। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম এমন এক চিৎকার মেরেছেন, কওমে সামুদের প্রত্যেকে কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল। কি করেছিল? এমন আওয়াজ, সাউন্ড গ্রেনেড, শব্দ তরঙ্গ, কানের পর্দা ফেটে সব লাশ। কারণ তারা লিমিট ক্রস করেছে। আদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনিও দাওয়াত দিলেন, বারবার বারবার দাওয়াত দেওয়ার পরেও, সতর্ক করার পরেও যখন তারা থামে না, তখন আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিলেন। প্রচন্ড শৈত্য প্রবাহ, রিহিন সারসার, প্রচন্ড শৈত্য প্রবাহ দিয়ে পুরো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালাম কওমে সাদুমের কাছে প্রেরিত হয়েছিলেন, দাওয়াত দিলেন তোমরা পবিত্রতা অর্জন করো। তাদের একটা বদ অভ্যাস ছিল, তারা পুরুষে পুরুষে আসক্ত হতো। তিনি বুঝালেন, নানাভাবে বুঝানোর পরও এরা থামে না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন পুরুষের আকৃতিতে, তাদের সাথে অপকর্ম করতে চাইল, তখন আল্লাহ তাআলা শাস্তি দিলেন। তার মানে ভুল করলে, একটা অন্যায় করলে, একটা আদেশ ভায়োলেট করলেই আল্লাহ শাস্তি দেন না। বারবার বারবার সুযোগ দেওয়ার পরেও, সতর্ক করার পরেও যখন কেউ সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তাআলা পাকড়াও করেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আপ সাইডকে আল্লাহ তাআলা ডাউন সাইড করে দিয়েছেন। গোটা জমিনটাকে সাইয়েদনা জিবরাইল উঠিয়ে থপাস করে জমিনে আছাড় মেরেছেন। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ, পাথর বৃষ্টি দিয়ে, অ্যাসিড বৃষ্টি দিয়ে গোটা জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আপনি যদি ফেরাউনের কথা দেখেন, ফেরাউনকেও একটা দুইটা অন্যায়ের কারণেই আল্লাহ ধরে নাই। একটা না, দুইটা না, 9টা নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন। 9 আয়াত, 9টা নিদর্শন। এরপরও যখন সে মানে না, সীমা লঙ্ঘন করেছে, লিমিট ক্রস করেছে, আল্লাহ তাআলা খেয়াল রাখবেন কখনো লিমিট ক্রস করাকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। 9 বার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন ফেরাউন শুদ্ধ হয় নাই, শুদ্ধাচারের পথে আসে নাই, আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবিয়ে মারলেন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ বললেন ফেরাউন তোকে ডুবিয়ে মারলাম আর তোর বডিটাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য শুটকি বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে প্রিয় ভাইরা, আমরা যেন সীমা লঙ্ঘন না করি। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমরা সবাই পাপী, পাপ করলেই আমরা তওবা করব, কিন্তু আমরা সীমা লঙ্ঘন যেন না করি। কারণ আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন। আমরা নানাভাবে, নানা কাজে, নানা ভঙ্গিতে সমাজে সীমালঙ্ঘন করি। নানা ধরনের সীমালঙ্ঘন, ক্রসিং দ্য লিমিট আমাদের মাঝে, আমাদের সমাজে আছে না নাই বলেন? আমরা অন্যের অধিকার নষ্ট করে সীমালঙ্ঘন করি, খারাপ আচরণ করে সীমালঙ্ঘন করি, আমরা এতিমের হক মেরে দিয়ে সীমালঙ্ঘন করি, এরকম আছে না নাই বলেন? ভাইয়ের ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, ভাতিজা বেঁচে আছে, ভাতিজার সম্পদ মেরে দিয়ে আমরা সীমালঙ্ঘন করি, আছে না নাই? বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দেয় না, ফুফির সম্পদ ফুফিকে বুঝিয়ে দেয় না, আছে না নাই? নারীদের ক্ষেত্রে সীমালঙ্ঘন করি, দায়িত্ব পেলে সীমালঙ্ঘন করি, ক্ষমতার চেয়ার পেলে সীমালঙ্ঘন করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকে পছন্দ করেন। আল্লাহ সব সময় ধরেন না, কিন্তু যখন ধরেন ছাড়েন না। এজন্য এটা আমাদের জন্য রিমাইন্ডার, কোনো ক্ষেত্রে আমাদের জীবনে, পারিবারিক কাজে, সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে আমরা যেন সীমালঙ্ঘন না করি। আমরা অনেকে ইবাদতেও সীমালঙ্ঘন করি, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে ইবাদত করতে হবে।
ওইভাবে সালাত করতে হবে, ওইভাবে জিকির করতে হবে, ওইভাবে দোয়া করতে হবে। আপনার মন মতো করলে হবে? দেখবেন বাংলাদেশে দেখা যায় জিকির করতেছে, লাফাচ্ছে, গান গাচ্ছে, এরকম আছে না নাই? এগুলো হচ্ছে ইবাদতের সীমালঙ্ঘন। এটা করা যাবে? আপনার মন মতো ইবাদত করলে হবে। আপনি মধ্যম পন্থার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে করতে হবে, তাইলে কবুল করবে কে? তাহলে সাবআতুন লা ইউহিব্বুহুমুল্লাহ, এমন 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আল মু'তাদুন, মানে সীমা লঙ্ঘনকারী। আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই না, ঠিক কিনা? তাহলে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না বা পছন্দ করেন না। আমরা কখনো কোনোভাবে যেন সীমা লঙ্ঘনের সাথে জড়িত না হই। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তাহলে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর কথা ক্লিয়ার না সবার কাছে? সীমা লঙ্ঘন করা যাবে না, গেল। 2 নাম্বার হচ্ছে, দ্বিতীয় যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না সেটা হচ্ছে আয-যালিমুন, মানে জালিম, অত্যাচারী। অত্যাচারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব্বুয-যালিমিন, আমি জালেমদের পছন্দ করি না। জালেমদেরকে আমি পছন্দ করি না। এবং আপনি যদি কারোর প্রতি জুলুম করেন, জুলম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যে কোনো ধরনের জুলম, ওই যার উপর জুলম করলেন ওই মজলুম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহও ক্ষমা করে না। কথা বুঝতে পেরেছেন? মজলুম যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবে। আল্লাহ বলবে যার উপর জুলুম করেছো তার কাছ থেকে ক্ষমা। এটা হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবে। সালাত ফরজ ছিল পড়েন নাই, রোজা রাখেন নাই, ভুল করছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি অন্যের হক নষ্ট করেছেন, এটা কি আল্লাহ মাফ করবে? এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা। আমরা যেন অন্যের অধিকার নষ্ট না করি। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, মজলুম ক্ষমা না করলে কশ্চিনকালেও আল্লাহ তাকে ক্ষমা করবেন। এবং জুলুম যে আল্লাহ তাআলা হারাম করেছেন শুধু আমাদের জন্য না, সবার জন্য জুলুম হারাম। আমাদের জন্যও হারাম, আল্লাহর জন্যও হারাম। আই রিপিট, আমি আবার বলছি, জুলুম এটা আমাদের উপর যেমনি হারাম, আল্লাহর উপরও হারাম। আল্লাহ নিজেই নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা, নিশ্চয় আমি জুলুমকে, আমি আল্লাহ আমার নিজের উপর হারাম করেছি এবং এই জুলুমকে তোমাদের উপরও হারাম করেছি, ফলে ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো। তাহলে আরেকটা তথ্য জানলাম যে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না। কার জন্য হারাম? হারাম করেছে কে? আল্লাহ নিজেই নিজের উপর জুলুমকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমি কশ্চিনকালেও আমার কোনো বান্দার উপর আমি জুলুম করি না। কখনো তিনি জুলুম করেন না। এবং যারা দুনিয়াতে জুলুম করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু আয-যুলম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন জুলুমাত হবে, মানে অন্ধকার হবে। অন্ধকারচ্ছন্ন হয়ে জালিমের চারদিক থেকে ঘুটঘুটে অন্ধকার করে রাখবে। সে কিছুই দেখবে না, সে পুল সিরাত পার হতে পারবে না, সে সামনে প্রসিড করতে পারবে না। পুরো কিয়ামতের সময়টা তার জন্য অন্ধকার করে রাখবে কে? জুলুম কিয়ামতের দিন জুলুমাত হয়ে যাবে। এবং দুনিয়াতে যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করেছে, জবরদখল করেছে, এরকম আছে না নাই? আমাদের দেশে এরকম ঘটে না? পাওয়ারফুল, ক্ষমতার দাপট, হ্যাঁ, এর জমি দখল করে ওর জমি কেড়ে নেয়, মিথ্যা দলিল বানায়, এরকম আছে না নাই? বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, অন্যের পুরো জমি মেরে দেয়া তো দূরের কথা, কিদা শিবর, 1 বিঘত পরিমাণ জমিন যদি কেউ জুলুম করে অন্যের থেকে খায়, তুবিকাহু মিন 7 আরাদিন, 7 জমিন কিয়ামতের দিন তার ঘাড়ে চাপানো হবে। আল্লাহ বলবে, খাও এবার জনমের মতো, এবার খাও। কয় বিঘত খাইছিল? জোরে বলেন। এই 1 বিঘতের কারণে 7 জমিন, 7 তবাক জমিন তার কাঁধের উপরে চাপাবে কে? এজন্য খবরদার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো। মজলুমের বদদোয়া, তার বুক ফাটা যে নিঃশ্বাস, তার যে কান্না, এটা ভয়ঙ্কর, তার অভিশাপ কিন্তু ভয়ঙ্কর। তোমরা মজলুমের বদদোয়াকে ভয়ং করো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। মজলুম হাত তুলে বদদোয়া করতে দেরি, মুহূর্তে বদদোয়া কবুল করে নেয় কে? এটা বড্ড ভয়ঙ্কর, এটা বড্ড ভয়ঙ্কর। এজন্য মজলুমের অভিশাপকে ভয় করো, মজলুমের কান্নাকে ভয় করো, মজলুমের বদদোয়াকে ভয় করো। মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে আপনাকে এই জুলুমের প্রায়শ্চিত্ত করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? এর নমুনা আমাদের সামনে আছে না নাই? মজলুমের কান্না কি বৃথা গেছে? আসতে বলেন কেন, বৃথা গেছে? বৃথা যাবে না। টুডে অর টুমরো, টুডে অর টুমরো, এর প্রায়শ্চিত্ত করে আপনাকে যেতে হবে। মজলুমের কান্না এত ভয়ঙ্কর, এটা বিস্ফোরিত হয়ে জালিমের গদিকে তছনছ করে দিয়েছে, খান খান করে দিয়েছে। মজলুমের কান্না এটা চারটেখানি কথা না। এজন্য খবরদার, যারা জালিম তাদের জন্য নিদর্শন এটা। জালিম আর নিদর্শন, এই তো আমাদের আশেপাশে তো অনেক ঘটনা ঘটেছে, আমাদের দেশে ঘটেছে, আমাদের পাশে নেপালে ঘটেছে, আমরা তো নিজেরাই দেখলাম, ঠিক কিনা? কেউ হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, কেউ হেলিকপ্টারের রশিতে ঝুলেছে, ঠিক কিনা বলেন? নেপালে কি হয়েছে দেখছেন? তাইলে জালিমদের খেয়াল রাখতে হবে যে ক্ষমতার গদি আর হেলিকপ্টারের রশি বেশি পার্থক্য নাই। গদি আর রশি কাছাকাছি, সাবধান হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? সাবধান হতে হবে, আমাদের সাবধান হতে হবে। জুলম in its any form, in its any form, এটাকে আল্লাহ বরদাস্ত করবেন না। মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময় আপনাকে প্রায়শ্চিত্ত করে দুনিয়া থেকে যেতে হবে। এজন্য ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালিমদের পছন্দ করেন না। আমরা যেন কোনোভাবে কোনো জুলুমের সাথে জড়িত না হই। আল্লাহ যেন কখনো আমাদেরকে জালিম না বানান, আমরা যেন কখনো অন্যের অধিকার নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সাবাআতুন লা ইউহিব্বুহুমুল্লাহ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এর মধ্যে প্রথমটা কি ছিল? কি ছিল? সীমা লঙ্ঘনকারী, আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বরে কি? জালিমুন, জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বরে হচ্ছে অহংকারী। 3 নম্বরে কি? অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। মনে থাকবে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অনেকগুলো আয়াত এসেছে এই ব্যাপারে, আমি একটা একটা বলছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা গর্ববোধ করে, অহংকার করে, নিজেকে বড় মনে করে, এই টাইপের লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অহংকার থেকে আমাদেরকে তুমি মুক্ত রাখো, অহংকারের খাঁচা থেকে মুক্ত রেখো আমায় তুমি প্রভু হে। বলেন আমিন। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে অনেকগুলো চমৎকার চমৎকার উপদেশ দিয়েছিলেন, হাজার হাজার বছর আগের ঘটনা। টাইমলেস অ্যাডভাইস, এত চমৎকার অ্যাডভাইস আপনার পড়লে মনে হবে যে আজকেও দরকার এই অ্যাডভাইসগুলো। প্রতিটা বাবার দরকার তার ছেলের কানে এই অ্যাডভাইস, এই উপদেশমালাগুলো পৌঁছে দেয়া। আজকেও আপনার কাছে জীবন্ত মনে হবে। ওই অ্যাডভাইসের মধ্যে উনি ছেলেকে বলতেছিলেন যে বাবা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর অহংকার বশত জমিনে, অহংকার নিয়ে দাম্ভিকতার সাথে জমিনে চলাচল করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। ছেলেকে শিখাইতে হবে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে চেহারা ফিরায় নিও না, গণমুখী হও, মানুষমুখী হও,
মানুষকে অবজ্ঞা করো না, বি পিপল ওরিয়েন্টেড, বি সোসাইটি ওরিয়েন্টেড। আমাদের অনেক ছেলেমেয়েরা মানুষের সাথে মিশতে পারে না, এরকম আছে না নাই? বিশেষ করে দেশের বাইরে যারা বর্ন অ্যান্ড রেইজড, দেশের বাইরে বর্ন অ্যান্ড রেইজড, দেখবেন যে মানুষের সামনে মিশতে পারে না, কথা বলতে পারে না, মেহমান আসলে মেহমানের সামনে টেনে নেওয়া যায় না, এরকম আছে না নাই? আমাদের মনে আছে আমরা যখন ছোট ছিলাম, বাসায় মেহমান আসলে আমরা অনেক খুশি হতাম, অনেক খুশি হতাম। মেহমান আসলে যে তার কাছে যে সূরা, কেরাত, দোয়া, কালাম, কবিতা যা পারি প্রথম আধা ঘন্টা সব শোনায় ফেলতাম। কি এরকম ছিল না আগে? প্রথম আধা ঘন্টায় সব শোনায় ফেলতাম। মেহমানরাও আমাদেরকে আদর করতো, যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যেত, কি যে খুশি হইতাম। ওই 5 টাকা, হ্যাঁ, ওই 2 টাকার নোট, সুবহানাল্লাহ। তো মনে আছে যে আমাদের সময়টা এমন ছিল, আমরা মেহমান আসলে খুশি হতাম, কথা বলতাম, গল্প করতাম, কবিতা শোনাতাম, সূরা শোনাতাম, ওনারাও দোয়া করতেন। কিন্তু এখনকার বাচ্চাদের যেটা হয়, মেহমান আসলে এদের সামনে টেনেও নেওয়া যায় না, আছে না নাই? এই জন্য বাচ্চাদেরকে শিখাইতে হবে, টিউনিং করতে হবে, বুঝাতে হবে যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ দেখে মুখ ফিরিও না। বি পিপল ওরিয়েন্টেড, বি সোসাইটি ওরিয়েন্টেড। মানুষের সাথে মেশো, গণমানুষের সাথে মেশো, ছেলেমেয়েদেরকে শিখাইতে হবে। গরুর পেট থেকে কিছু বের হলে এটা গরু হয়ে যায়, খেয়াল রাখবেন। ছাগলের পেট থেকে বেরোলেই এটা ছাগল হয়ে যায়, বিড়ালের পেট থেকে বেরোলেই এটা বিড়াল হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেও এটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কিনা? গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, বলে? ছাগলকে কোনোদিন আমরা বলি তুই ছাগলের মতো ছাগল হ? কিন্তু মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো, মানুষের মতো মানুষ হওয়া বড্ড জরুরি, মানুষ হয়ে ওঠা বড্ড জরুরি। এজন্য সন্তান প্রতিপালনে, প্যারেন্টিং খুব যত্নবান হইতে হবে। আমাদের মায়েদের, বাবাদের শিখাইতে হবে। এই যে লুকমান আলাইহিস সালাম শিখাচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অবজ্ঞা করো না, মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের সাথে মেশো। দেখেন ছেলেকে ভদ্রতা শিখাচ্ছে, ডিসেন্ট ম্যানার শিখাচ্ছে, শিখাইতে হয়। মানুষের কথা বলা শিখতে লাগে 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হবে এটা শিখতে লেগে যায় আজীবন। এজন্য বাচ্চাদেরকে ধরে ধরে শিখাইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক ঘটনা আছে। খেতে বসেছে, এক বাচ্চা এদিক থেকে ধরে ওদিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। এরকম করো না, এদিক থেকে ওদিক থেকে না, বিসমিল্লাহ বলো, ডান দিক থেকে শুরু করো, তোমার সামনে যেটা আছে ওইটা নাও, শিখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাকাতের স্তূপ করে রাখা খেজুর নিয়ে খাওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যে তার মুখ থেকে খেজুর বের করলেন। তিনি বললেন, কেখ কেখ, মানে আমরা যেটা বাংলায় বলি ওয়াক থু থু, মানে নানা ভাই থু, ফেলে দাও তুমি। আলা তাআলাম আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশিমি খানদানের, আমরা সাদাকার খাবার খেতে পারি না, জানো না তুমি? এই যে দেখেন ধরে ধরে শিখাই দিচ্ছে। ছোট্ট বাচ্চাদেরকে ধরে ধরে শিখাইতে হয়। ছোট্ট বাচ্চারা দেখবেন উল্টাটা করতে পছন্দ করে বেশি, ঠিক কিনা বলেন? ছোট বাচ্চাদের একটা স্বভাব দেখবেন, উল্টা জুতা পরে, ডান পায়ের জুতা পরে আর বাম পায়ের জুতা পরে। এটা কি আপনারা দেখছেন নাকি শুধু আমি একাই দেখছি? দেখছেন না আপনারা? ছোট বাচ্চারা এটা করে, এইটা করবে ওই পায়ে, কেন যে করে আল্লাহ জানে, ওইটা পরে এই পায়ে। এরকম ধরে ধরে বাচ্চাদেরকে শিখাইতে হয়। লোকমান আলাইহিস সালাম শিখাচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করো না, মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার বশত চলো না, দাম্ভিকতা দেখিয়ে হাঁটাচলা করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। ছেলেমেয়েদের শিখাইতে হবে যে কোনো বিশ্বাসী, কোনো মুসলিম সে অহংকারী হতে পারে না। এখানে 2টা শব্দ বললেন, মুখতাল আর ফখুর। মুখতাল মানে যে মনে মনে নিজেকে বড় মনে করে, মুখতাল। আর ফখুর মানে যে অন্যের সামনে প্রকাশ্যে নিজেকে বড় হিসেবে জাহির করে। এই দুটোই আল্লাহর কাছে অপছন্দনীয়। তাহলে এই যে অ্যারোগ্যান্স, ইগো, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। অনেকের ইগোইস্টিক প্রবলেম আছে, নিজেকে বড় মনে করে, নিজেকে বিনয়ের সাথে প্রেজেন্ট সে করতে পারে না।
খেয়াল রাখবেন, নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। আই রিপিট, আমি আবারও বলছি, নিজেকে বড় মনে করা কার স্বভাব? এটা শয়তানের স্বভাব। আল্লাহ তাআলা যখন বলেছেন সিজদায় লুটিয়ে পড়ো আদমের সামনে, তখন সে আল্লাহর কাছে যুক্তি দাঁড় করিয়েছে। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি কেন সিজদা দিব? আমি তো সেরা, আমি তো বড়। এই যে শুরু হয়েছে, আমি তো বড়, আমি কেন সিজদা দিব? কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো মাটি তো নিম্নগামী, আগুন তো ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসকে সিজদা করতে পারে? দেখছেন বুদ্ধি কিভাবে তর্ক শুরু করছে। সে কিসের তৈরি? আগুনের। আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি হওয়ার কারণে নাকি সে সিজদা দিতে পারবে? মাটির যে সম্মান এটা সে বুঝতে পারে নাই। মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। বলেন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আকবার। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কি যুক্তি? আমি আগুনের, সে মাটির, তো আমি সিজদায় লুটিয়ে পড়তে পারবো না। এই তো ইবলিস হয়ে গেল, এই তো বিতাড়িত হয়ে গেল, এই তো জাহান্নাম থেকে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল। তাহলে ওই পথে যেন আমরা না হাঁটি। ওই পথে হাঁটবেন? আমরা কখনো নিজেকে বড় মনে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজেকে ছোট মনে করতেন, ছোট মনে করতেন। এবং তিনি বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। নিজের চোখে নিজে ছোট থাকতে হবে, তাহলে মানুষের চোখে বড় বানাই দিবে কে? আর নিজেই যদি বলেন আমি কোন হনুরে, আমি কোন, আমি তো অনেক বড়, ওই শয়তানের মতো, তাইলে এটা শয়তানের সুন্নাত পালন হইল, নবীদের সুন্নাত না। নবীরা বিনয়ী আর শয়তান হচ্ছে অ্যারোগেন্ট। নবীরা কি? শয়তান অ্যারোগেন্ট। তাহলে আল্লাহ বলেন, খবরদার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমি অহংকারীকে পছন্দ করি না। তাহলে অহংকারের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এই অহংকার থেকে মুক্ত থাকবো কি করে বলেন? অহংকার থেকে মুক্ত থাকার একটা টেকনিক হচ্ছে আগে আগে সালাম দাও। কি করা? আল্লাহ তাআলা যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা সাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ বললেন, এই আদম যাও, ওই ফেরেশতারা বসে আছে, যে একটা সালাম দিয়ে আস। সৃষ্টির পরেই বলেন নাই যে আদম আমাকে সেজদা করো, বলেন নাই যে আদম সালাত আদায় করো, আদম আমার জিকির করো, না। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, কি করো? বলেন কি করো? কি করো? সালাম দাও, ফেরেশতাদেরকে সালাম দাও। কারণ আল্লাহ তাআলা ভালোই জানেন যে অহংকারের কারণে ইবলিস সে বিতাড়িত হয়েছে, আমার আদম যেন ওই রাস্তায় না হাঁটে পড়েন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। এজন্য আমরা আগে সালাম দিব, পারবেন? বাসায় গেলে আগে সালাম দিয়ে ফেলবেন নিজেই। স্ত্রীকে আগে সালাম দিন, সন্তানকে আগে সালাম দিন, বন্ধুকে আগে সালাম দিন, ফোন কনভারসেশনে আগে সালাম দিন, বাড়ির দারোয়ানকে আগে সালাম দেন, ড্রাইভারকে আগে সালাম দেন, অফিসের কর্মচারীকে আগে সালাম দেন। আগে আগে সালাম দিয়ে দিবেন। কি বলেন? নাকি বসে থাকবেন যে না আমি তো বড় সাহেব, আমার আগে দেখ, এরকম করবেন না? তাহলে আমরা অহংকারী হতে চাই?
যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। যার হৃদয়ে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে আল্লাহর জান্নাতে কশ্চিনকালেও প্রবেশ করবে। অহংকার সাজে একজনের, আওয়াজ করে বলেন তিনি কে? তিনি অমুখাপেক্ষী, কারো প্রতি মুখাপেক্ষী নন। অহংকার সাজলে তার সাজে, কারো কোনো সহযোগিতা লাগে না, একজন সত্তা। এজন্য অহংকার সাজে তার। এজন্য আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি। কেউ যদি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করে, আর যে আমি আল্লাহর চাদর ধরে টানে ওরে আমি জাহান্নামে ফেলবো। আলকাইতুহু ফিন-নারি ফালা উবালি, আই ডোন্ট কেয়ার। আমি ওর জাহান্নামে ফেলবো। আই উইল থ্রো হিম টু দ্য হেল ফায়ার, আই ডোন্ট কেয়ার। এজন্য অহংকার সাজে, আওয়াজ করে বলুন একজন সত্তার, তিনি কে? অহংকার আমাদের সাজে না। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের একটা সময় ছিল যে উল্লেখ করার মতো মানুষ সে কিছুই ছিল না। প্রত্যেকের জীবনে একটা সময় ছিল যে উল্লেখ করার মতো কিছুই ছিল না, কিছুই ছিল না, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। হি ওয়াজ নাথিং। অস্তিত্বহীনতার এক জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব আনলেন। আমরা অস্তিত্বহীনতার জগতে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে অস্তিত্ব আনলেন। কিছুই তো ছিলাম না আমরা। একটা সময় আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো যশ ছিল না, খ্যাতি ছিল না, কিছুই ছিল না। অস্তিত্বহীনতার জগৎ থেকে অস্তিত্বের জগতে আমাদেরকে আনলেন কে? দুনিয়াতে যখন আসলাম আমরা কেমন ছিলাম খেয়াল করেন তো। কেউ আমার কোলে না নিলে বসতে পারতাম না, না ধরলে আমরা থাকতে পারতাম না, মুখে খাবার দিলে এদিক দিয়ে পড়ে যায়, যার কোলে উঠি প্রস্রাব পায়খানা করে ভরাই দিতেছি একেবারে, ঠিক কিনা বলেন? কি একটা নাজুক সময় কাটায় আসছি আমরা, খেয়াল করছেন? হ্যাঁ, এখনই না কত বড় সাহেব হয়ে গেছেন আপনি, কিন্তু যে ছোট্ট যে ছিলাম কি একটা নাজুক, করুণ, নির্মম, তুচ্ছ একটা সময়কাল আমরা পার করেছি। কেউ না খাওয়ালে খেতে পারতাম না, না বসালে বসতে পারতাম না। তো এই লোকের কি অহংকার সাজে বলেন? হ্যাঁ, আবার যখন বয়স 80-90-তে যায় ঘুরে ফিরে আবার একই রকম, যেখানে বসে ওইখানেই নোংরা করে ফেলে, ঠিক কিনা বলেন? আবার সে বয়স যার 90, হেল্প না করলে চলতে পারে না, না ধরলে হাঁটতে পারে না, না খাইয়ে দিলে খেতে পারে না। এই তো আমরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই তো ছিল না তুমি, তো তোমার কি অহংকার করা সাজে? অহংকার সাজে একজন মহাসত্তার। আওয়াজ করে বলুন তিনি কে? এজন্য আমরা অহংকার করব না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন। খেয়াল থাকবে তাহলে কয়টা গেল? 1 নম্বরে কি ছিল? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বরে, 3 নম্বরে মনে থাকবে তো নাকি? আচ্ছা, 4 নম্বরে হচ্ছে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অপচয় বা অপব্যয় আল্লাহ পছন্দ করেন না। আমরা কি অপচয় করি? হ্যাঁ, করি না? অপচয় করে, এটা আবার সাহস করে বলতেছে যে করি। কি অপচয় করি আমরা? খাওয়া দাওয়ায়। আরব বিশ্বে এটা হয়ে যায়, রাইট? সৌদি আরবেও দেখেছি, সৌদিতে তো খুব দেখেছি, এখানেও অনেক সময় হয়তো এত এত খাবার নিয়ে বসা হয়, বড় বড় ডিশ থাকে, এখান থেকে একটু এখান থেকে একটু একটু লাহাম টাহাম খেয়ে বাকিগুলো ফেলে দেওয়া হয়। খবরদার, এটা বড্ড ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে কারীম, সম্মানিত মেহমান। এই মেহমানকে আপনি সম্মান না দিলে এই মেহমান আর ঘরে আসবে না। আল্লাহ জন্য আমরা যেন অপচয় না করি। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করবে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারী, অপব্যয়কারীকে তিনি পছন্দ করেন না। তাহলে 4 নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আমরা কি অপচয় করব বলেন? না, অপচয় করব না। মুমিনদের বৈশিষ্ট্য বলতে যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে তারা অপচয় করে না, কৃপণতাও করে না।
মুমিন জীবনের সব কিছুতে থাকবে ব্যালেন্সড অ্যাপ্রোচ, মধ্যম পন্থা। তারা দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, অপচয়ও করে না, বরং ওখানে বাইনা দালিকা কওয়ামা, মাঝামাঝি। তাদের অবস্থান কি? মাঝামাঝি, মধ্যম পন্থা তারা অবলম্বন করে দানের ক্ষেত্রে। তাহলে অপচয়ের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, পান করো কিংবা দান করো, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানিয়েছেন, আপনি বাড়ি করেন, আপনি গাড়ি কিনেন, আপনি হালাল পন্থায় দুনিয়ার যা উপভোগ করার করেন, কিন্তু অপচয় করা চলবে না। তাহলে খাও, পান করো কিংবা দান করো, ওয়ালবাসু, ভালো ভালো পোশাকও পরিধান করতে পারো, সমস্যা নাই, মা লাম ইউখালিফু ইসরাফ, যতক্ষণ না এটার সাথে অপচয় বা অপব্যয় জড়িত না হয়। যখনই অপচয় হবে তখনই এটা হারাম হয়ে যাবে। আমার প্রিয় কাতার প্রবাসী ভাইয়েরা, তাহলে আমরা কখনো খাওয়ার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আমরা অপচয় করব না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কারণ অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই হওয়ার ইচ্ছা জাগে কার কার? হাত তোলেন। কারো ইচ্ছা জাগে? ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুর। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও একটা কি? কথা বুঝতে পারেন নাই? আল্লাহ বললেন যে যে অপচয় করে সে শয়তানের। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও একটা, আমি বলি নাই কিন্তু আপনারা বলছেন, সে নিজেও একটা। খবরদার, আমরা যেন অপচয় না করি। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার ঘরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ঘরে ঢুকেই দেখলেন মাটিতে এক টুকরো খুবস, মানে টুকরো রুটি পড়ে আছে। এক টুকরো রুটি পড়ে আছে। ফাওয়াজাদা কিসরাতা খুবজিন মুলকাতিন আলাল আরদি ফাগাদিবান নবী। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের ব্যক্তিগত কারণে রাখতেন না, কখনো না, নেভার এভার। ওনাকে কেউ ফিজিক্যাল টর্চার করেছে, মেন্টালি টর্চার করেছে, গালি দিয়েছে, এই করেছে, সেই করেছে, উনি রাখতেন না। কিন্তু যখনই আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হতো, আল্লাহর হাবিব রেগে যেতেন। ঘরে ঢুকেই দেখলেন যে এক টুকরো রুটি জমিনে পড়ে আছে, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, খবরদার, খবরদার, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমান, রিজিক আল্লাহর পক্ষ থেকে মেহমান। এটা যখন তোমার ঘরে আসে, এটাকে যখন তুমি সম্মান করবে না, এই মেহমান তোমার ঘরে আর কখনো প্রবেশ করবে না। তুমি এটার গুরুত্ব দাও নাই, এটা আর তোমার ঘরে আসবে না। আল্লাহ রিজিক কেড়ে নিবে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য খবরদার, রিজিক নষ্ট করো না, অপচয় করো না। দেখেন এক টুকরো রুটি জমিনে পড়ে থাকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আর আমরা কি পরিমাণে অপচয় করি বলেন? আপনারা তো বললেন যে ডিশের পর ডিশ আমরা ফেলে দেই না খেয়ে, এদিক দিয়ে একটু ধরলাম, ওদিক দিয়ে খেলাম, এরপরে এগুলো করা যাবে? তাহলে অপচয়ের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা অপচয় করব না, অপব্যয় করব না, আমরা শয়তানের ভাই হব না। কি বলেন? আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। খরচের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, পান করবার ক্ষেত্রে, পোশাক পরিধানের ক্ষেত্রে, যে কোনো সেক্টরে অর্থ ব্যয়ের ক্ষেত্রে আমরা অপচয় করব না। কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে, অপব্যয়কারীকে তিনি পছন্দ করেন না। কটা গেল? আচ্ছা, 5 নম্বরে হচ্ছে খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না। খায়েন, খেয়ানতকারী বুঝেন তো? আমানত রাখা হয়েছে, আপনি কি করলেন? খেয়ানত করে দিলেন। বিশ্বাসঘাতক, কোন বিশ্বাসঘাতককে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন না। তাহলে খেয়ানত করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত আমানতদার ছিলেন। সকল নবীরা আমানতদার ছিলেন, সকল নবীরা।
আমানতদার ছিলেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমানতদারিতার কারণে, বিশ্বস্ততার কারণে গোটা মক্কায় ওনার প্রসিদ্ধি ছিল। গোটা মক্কায় প্রসিদ্ধি ছিল। এজন্য ওনাকে বলা হতো আস-সাদিক আল আমিন। কি বলা হতো? আস-সাদিক। আপনারা শুনছেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন? বাংলা এটা বলে না? বাংলা কি বলে? আল আমিন। এই আল আমিন আসছে কোথা থেকে জানেন? আমিন, আমিনুন শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয়? আল আমিন। আমিন এর সাথে আলিফ লাম লাগালে আল আমিন, ওইটারই বাংলায় আল আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী এবং আমানতদার। কতটা সত্যবাদী দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ আসলো যে তুমি দাওয়াত দাও প্রকাশ্যে, তিনি সাফা পাহাড়ের উপরে উঠে বললেন, ও আমার মক্কাবাসী, ও আমার পরিবারের বংশের লোকেরা, আমি যদি বলি যে পাহাড়ের পেছনে একদল ঘোড় সাওয়ার তোমাদেরকে অ্যাটাক করার জন্য বসে আছে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে, পুরো মক্কাবাসী এক বাক্যে বলতেছে অবশ্যই বিশ্বাস করব। কোনো কথা নাই এখানে, চিন্তা ভাবনার কোনো ব্যাপার স্যাপার নাই। কেন বিশ্বাস করবা? বলে যে মা জাররাবনা মিনকা ইল্লা সিদকান, আমরা আমাদের পুরো জীবনে, তোমার বয়স তো 40 মুহাম্মদ, এই পুরো জীবনে তোমার থেকে একটা মিথ্যা কথা কোনোদিন শুনি নাই, এজন্য বিশ্বাস করব। We have never ever experienced a single lie from you. তোমার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা শুনি নাই, এজন্য বিশ্বাস করব। দেখেন আস-সাদিক আল আমিন, আমানতদার। কত আমানতদার! লোকজন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমানত রেখে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এসে আমানত রেখে যেত। মুশরিক, ধর্মে ছিল মুশরিক, কিন্তু আমানত রাখতো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে। চিন্তা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতেছে না, গ্রহণ করতেছে না, কিন্তু আমানত রেখে যায়। দল করে আবু জাহেলের, দল করে কার? আমানত রাখে কার কাছে? কারণ এটা খুব ভালো করেই জানে যে আবু জাহেলের কাছে যদি টাকার বাক্স রেখে যায়, টাকাও যাবে, টাকাও শেষ, টাকার বাক্স, এটা খুব ভালো করেই জানে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে যায়। এবং হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন যে আলী, আমি আর আবু বকর চলে গেলাম, তুমি কয়েকদিন পরে যেও, কারণ মক্কাবাসীদের এত এত আমানত আমার ঘরে, এগুলো তো বুঝাই দিতে হবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 3 দিন মক্কাবাসীদের আমানতগুলো তাদের হাতে পৌঁছাতে সময় লেগেছিল। 3 দিন। কয়দিন? আস-সাদিক আল আমিন, আস-সাদিক আল আমিন। এবং মক্কাবাসীরা কোনো ঝগড়া লাগলেই, বিরোধে জড়ালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তারা বলতো জা আমিনুন রাদিনা বিহ, এই তো আলামিন চলে আসছে, তাহলে আর সমস্যা নেই, উনি ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা কাবা ঘর যখন পুনর্নির্মাণ করা হয়, তখন হাজরুল আসওয়াদ, ব্ল্যাক স্টোন একটা পাথর আছে না, যেখানে কিস করতে হয়, চুমু দিতে হয়, জানেন না এটা? তো পুনর্নির্মাণের সময় ব্ল্যাক স্টোন কর্নার থেকে এই হাজরুল আসওয়াদকে সরিয়ে এক জায়গায় রাখা হলো। কাবা পুনর্নির্মাণ করা হলো, এবার ওই পাথরটাকে এনে জায়গা মতো রাখা হবে। এখন কে রাখবে, এই নিয়ে মক্কার মধ্যে বিরোধ। প্রতিটি গোত্রের লিডাররা বলতেছে আমরা রাখবো, কারণ এটা অনেক প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড একটা ইস্যু, এই সম্মান আমরা কাউকে দেব না, আমরা রাখবো। এই দল বলে আমরা রাখবো, ওই দল বলে আমরা রাখবো, আরেক দল বলে প্রয়োজনে রক্তের বন্যা বইয়ে দিব মক্কায়, কিন্তু এই পাথরকে স্পর্শ করতে কাউকে দেব না। পাথর কয়টা? পাথর। আর 4 গোত্রের 4 জাতীয় নেতা, তারা বলে যে আমরা অন্য কাউরে ধরতে দেব না। তা এখন এটার তো কোনো সমাধান নাই। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, এবার সবাই খুশি, বলে যা আমিনুন রাদিনা বিহ, এই তো আলামিন আসছে, সেই ফয়সালা দিবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতটা বিচক্ষণতা দিয়েছেন। তিনি বলেন ঠিক আছে, একটা চাদর নিয়ে আস। এতক্ষণ বলতেছে যে অন্য কাউরে ধরতে দিবে না, নিজে রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর নিয়ে আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জাতীয় নেতাকে বললেন, 4 জাতীয় নেতা আপনারা 4 চাদরের 4 কর্নারে ধরেন। এরা 4 জন 4 কর্নারে ধরছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার মোবারক হাত দিয়ে হাজরে আসওয়াদ পাথর এনে চাদরের মাঝখানে রাখলেন। এতক্ষণ যে 4 নেতা বলছে কাউরে ধরতে দিব না, এদের মুখে আর এখন কোনো আওয়াজ নাই, সবাই খুশি, মহা খুশি। ওই যে চাদরের কোনা ধরতে পারছে, এই জন্য। এতক্ষণ ছিল যে পাথর কাউরে দিব না, এখন কি পাইছে? চাদরের, ওইটাতেই খুশি।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসেন জাতীয় চার নেতা, আসেন আমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে এসে রুকনুল হাজারিল আসওয়াদ, যেটা যেই কর্নারে হাজারে আসওয়াদ সেট করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মোবারক হাত দিয়ে পাথরটা নিয়ে ওই জায়গায় রেখে দিলেন। তাহলে আসলে কি চার নেতা পাথর ধরার কোনো সুযোগ পাইছে? কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তার সামনে তারা হার মেনেছে। আল্লাহু আকবার। জা আমিনুন রাদিনা বিহ, আল আমিন ছিলেন তিনি, আল আমিন। এজন্য আমরা আমানতদার হব, আমরা খেয়ানতকারী হব না, আমরা বিশ্বাসঘাতক হব না। আমানত ব্যাপারটা অনেক ব্যাপক আমার ভাইয়েরা। কেউ আপনার কাছে একটা মোবাইল রেখে বললো, ভাই 1 সপ্তাহ পরে নিব, এটা আপনি 1 সপ্তাহ পরে আবার বুঝাই দিবেন। এটা যেমনি আমানত, কেউ যদি বিশ্বাস করে আপনার কোনো একটা কথা বলে, এই কথাটাও আপনার কাছে রেখে দেওয়াটা আমানত, ঠিক কিনা? একজন বলল যে ভাই এই কথাটা কিন্তু কাউরে বললেন না, এটা আমানতের সাথে রাখবেন। দেখবেন ওই লোক আবার আমানতের সাথে অন্য সবাইরে বলে বেড়াচ্ছে, আসলে নাই? আমানতের সাথে পুরো এলাকার মধ্যে একেবারে সার্কুলেশন করে দিচ্ছে। না, এরকম করা যাবে না। আমানত অনেক বড় ব্যাপার। সম্ভ্রান্ত লোকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আমানতের খেয়ানত করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। খেয়ানতকারীকে আল্লাহ পছন্দ করেন না, খবরদার। এবং মুনাফিকের একটা আলামত হচ্ছে তাদের কাছে আমানত রাখলে এটা খেয়ানত হয়। ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকদের একটা আলামত, আমানত রাখলে কি করে? খেয়ানত করে। এখন বলেন, আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক? খবরদার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর স্পেশাল ভার্ডিক্ট, স্পেশাল অর্ডার, যার আমানত তার কাছে পৌঁছে দাও। কার অর্ডার? এক বেদুইন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। বেদুইন বলে, কাইফা ইদাআতুহা, আমানতের আবার খেয়ানত হয় কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে লোক যে কাজের যোগ্য নয়, যে চেয়ারে বসার যোগ্য নয়, তাকে যখন ওই কাজ দেয়া হবে, ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে, তখনই কিয়ামত হয়ে যাবে। বলেন, এটার নমুনা আছে না নাই? চেয়ারের যোগ্য না, কিন্তু চেয়ার নিয়ে টানাটানি আছে। খবরদার, এটা আমানতের খেয়ানত। আমানত এটা অনেক ব্যাপক বিষয় আমার কাতার প্রবাসী প্রিয় ভাইরা, ব্যাপক, অনেক ব্যাপক। আমার যে সম্পদ আছে এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমার যে পরিচিতি, আমার অর্থ, সম্পদ, সন্তান, ক্ষমতা, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কি? এই প্রতিটা আমানতের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি আমানতের ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাইবে কে? যার কাজের যতটুকু পরিধি এটা তার আমানত। ধরেন যে এই মসজিদের ইমাম যিনি, এই পুরো মসজিদের ব্যবস্থাপনাটা তার কাছে আমানত। আপনি একটা স্কুল কমিটির প্রধান, পুরো স্কুল ম্যানেজমেন্ট এটা আপনার কাছে আমানত। আপনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ আপনার কাছে আমানত। আপনি একটা নির্বাচনী এলাকার মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই পুরো এলাকাটা আপনার কাছে আমানত। আপনি রাষ্ট্রপ্রধান, পুরো রাষ্ট্রটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। এই আমানতের ব্যাপারে সেদিন আপনাকে জিজ্ঞেস করবে কে? এজন্য আমরা যেন কখনো খেয়ানত না করি, কারণ খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমানতের খেয়ানতকে, বিশ্বাসঘাতকতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার? আমরা খেয়ানতকারী হব না, কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে কয়টা গেল? 5টা। রইল কয়টা? 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মুফসিদ যারা, মুফসিদুন, এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। ফাসাদ সৃষ্টি করা এটা অনেক বড় পাপ। বিপর্যয় সৃষ্টি করা সমাজে, আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। যে কোনো ধরনের ফাসাদ, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা আছে না নাই সমাজে? সামাজিক বিশৃঙ্খলা, আপনি একটা মিথ্যা ছড়াই দিলেন,
ডিসইনফরমেশন ছড়াই দিলেন, হোক্স হোক্স পর্যন্ত মানে মিথ্যা নিউজ, হোক্স নিউজ ছড়াই দিলেন, রুমর ছড়াই দিলেন। এখন যে যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ডিপ ফেক ছবি, ডিপ ফেক ভিডিও সমাজে ছড়ায় দেয়, পরে জানা গেল এটা ভুয়া। আছে না নাই? এজন্য আপনি কোনো কিছু না জেনে শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়াতে। বিশ্বাসীরা স্মার্ট হয়, দে ওয়ার্ক স্মার্টলি। এখন কোন নিউজ সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন না, আপনি ক্রস চেক করবেন। সংবাদের সত্যতা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। খবরদার, নিউজ একটা শুনলেই শেয়ার দিবেন। আমরা কি করি? নিউজ একটা শুনলেই, এমনকি জাতীয় গণমাধ্যমে মাঝে মাঝে এমন কিছু নিউজ আসে যেগুলো অসত্য, ঠিক কিনা? অসত্য, ভুল। পরে যখন ওনারা জানতে পারে যে আসলে সংবাদটা পরিবেশন শুদ্ধ হয় নাই, সত্য হয় নাই, ওনারাও দুঃখ প্রকাশ করে। এরকম ঘটনা অহরহ ঘটে এখন। কি বলেন, ঘটে কিনা? এই জন্য চিলে কান নিয়ে গেছে শুনলেই আমরা চিলের পিছনে দৌড় দিব নাকি? আগে কি করব? কান আছে কিনা দেখবো, আগে কান আছে কিনা দেখবো। সত্যতা যাচাই করবেন। আপনি সত্যতা যাচাই করার পরে দেখবেন যে যেটা প্রকাশিত হয়েছে সংবাদ, এটার সাথে আসল ঘটনার কোনো মিলই নাই। আছে না নাই? একটা গল্প শুনেছিলাম যে এক লোক বলতেছে যে গতকাল আমি দুপুরবেলায় এই রাস্তার পাশ দিয়ে 7-8টা বাঘ লাফিয়ে লাফিয়ে যেতে দেখেছি। 7-8টা চিতাবাঘ। কয়টা? তো সবাই শুনে অবাক, কি রে, এই এলাকায় বাঘ আসবে কোত্থেকে? তো সবাই যে তারে ধরছে, ভাই বলেন কি 7-8টা বাঘ আপনি দিক দিয়ে দেখছেন? ঠিকঠাক মতো বলেন, কি দেখছেন, কটা দেখছেন? বলে 7-8টা না হলে 2-3টা তো হবেই। প্রথম দেখছিল কয়টা? 7-8টা। এখন সবাই যখন ধরছে, সত্যি করে বলেন কয়টা দেখছেন, কি দেখছেন? তখন বলে সুবিধা করতে পারতেছে না, তো বলে যে 7-8টা না হলেও 2-3টা তো হবেই, 2-3টা বাঘ হবে। এই এলাকায় বাঘ আসবে কোত্থেকে? কি বলেন আপনি? পুলিশ চলে আসছে। তো কয়েকজন পুলিশ যখন এসে তারা জিজ্ঞাসাবাদ শুরু করছে, যে সত্যি করে বলেন, কি দেখছেন, কয়টা দেখছেন, ঠিকঠাক বলেন, এখানে লিখতে হবে আমাদের। পরে বলেন, আমি এতগুলো দেখিনি, আমি একটা বাঘ দেখছি। কয়টা? একটা বাঘ দুপুরবেলা এখান থেকে আমি নিজে দেখেছি, চাক্ষুষ লাফিয়ে লাফিয়ে এখান থেকে এই রাস্তার এই পার থেকে ওই পার গেছে। তাহলে প্রথমে দেখছিল কয়টা? এরপরে 2-3টা, এরপরে বাঘ। যেহেতু এটা তো বন বিভাগের দায়িত্ব, বন বিভাগের কর্মকর্তারা আসছে, এটা কি বাঘ, ডোরাকাটা বাঘ না চিতা বাঘ না কি দেখছে? পুলিশ আর বন বিভাগ যখন চাইপা ধরছে যে সত্যি করে বলেন আপনি কি দেখছেন, তো বলতেছে যে বাঘের মতো কি যেন একটা দেখলাম, গেল দেখি। যখন সবাই চেপে ধরছে, বলে বাঘের মতো কি যেন একটা গেছে এদিক দিয়ে। প্রথমে দেখছিল কয়টা? এরপরে সবশেষে বাঘের মতো কি যেন একটা গেল। তাহলে দেখেন, আপনি ক্রস চেক, ডাবল চেক যখন করলেন, ঘটনার সত্যতা যখন যাচাই করে নিলেন, তখন দেখলেন মূল ঘটনার সাথে বাস্তবতার কোনো, যেটা বলছে এটার সাথে কোনো মিল নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ক্রস চেক, ভেরিফাই দ্য কারেক্টনেস অফ দ্য নিউজ। যেন কখনো একটা কিছু শুনলে বিশ্বাস করবেন না, প্রথমেই আগে যাচাই করে নেবেন। কি পারবেন তো? আর যখনই যাচাই বাছাই না করে আপনি শেয়ার দিলেন, আপনার মতো যারা আছে আর আবার আপনার থেকে শেয়ার দিল, এই মিথ্যা নিউজ, এই ফাসাদ, এই বিশৃঙ্খলা সমাজে ছড়ায় পড়ে। ঠিক কিনা বলেন? এরকম বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে এটা হলো সামাজিক বিশৃঙ্খলা। আপনি যদি অর্থনৈতিক বিশৃঙ্খলার কথা দেখেন, মজুদদারি, কালোবাজারি আছে না নাই? পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে সমাজে অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে একদল, আছে না নাই? দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে ভঙ্গুর করে দেয় একদল, আছে না নাই? এগুলো অর্থনৈতিক বিশৃঙ্খলা। এগুলো সবগুলো মুফসিদুন। এই মুফসিদিন যারা সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা, ফাসাদ যারা তৈরি করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। এরপরে রাজনৈতিক বিশৃঙ্খলা আছে না নাই? দলান্ধ হয়ে, দেশপ্রেম নাই, গণমানুষের
চাহিদার কথা চিন্তা নাই, শুধু নিজের লাভের জন্য আপনি যা মনে চায় করলেন, শোডাউন করলেন, মিছিল করলেন, ভাঙচুর করলেন, অরাজকতা তৈরি করলেন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, কোনো ধরনের ফাসাদ ইসলাম টলারেট করে না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে, বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন। দেখবেন যে একদল এগুলো করবে, কিন্তু এদেরকে বলে যে আমরাই ভালো কাজ করতেছি, আছে না নাই? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মুনাফিকদেরকে যখন বলা হতো যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বলে আরে ফাসাদ সৃষ্টি করি মানে আমরাই তো ভালো, আমরাই তো সমাজের সবচেয়ে ভালো কাজটা করি, আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেউ আছে নাকি, আমাদের চেয়ে বড় দেশপ্রেমিক আছে নাকি, আমরাই তো দেশপ্রেমিক, হ্যাঁ আমরাই তো সবকিছুর অধিকারী, এরকম আছে না নাই? আমরাই ভালো। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান, জেনে রাখো ওরাই ফাসাদকারী, ওরাই ফাসাদকারী। এজন্য ফাসাদের সাথে, বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক না। ইসলাম এই বিশৃঙ্খলাকে টলারেট করে না। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, ফিতনা তৈরি করা, ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা, অস্থিরতা তৈরি করা, এটা হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কিসের ধর্ম? তাহলে বিশৃঙ্খলা, ফাসাদ, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। তাহলে 6 নম্বরে যেটা জানলাম, ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই বিশৃঙ্খলা, ফাসাদ, ফিতনা সৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। কয়টা গেল? 7 নাম্বার হচ্ছে মন্দ কথার, বাজে কথা, অশ্লীল কথার প্রচারণা আল্লাহ তাআলা বড্ড অপছন্দ করেন। কেউ যেন অশ্লীল কথা বলে না বেড়ায়, মন্দ কথা বলে না বেড়ায়, খারাপ কোনো কথা বলে না বেড়ায়। যারা এই মন্দ কথার প্রচারক, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম। খারাপ কথা, অন্যায় কথা, এগুলো সমাজে স্প্রেড হোক, এটা আল্লাহ চায় না। কেউ যদি মাজলুম হয়, সে বলে কোনো বিষয়, সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো মন্দ কথার প্রচারণা, প্রসার, স্প্রেডিং সমাজে হোক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, দেখবো যে উনি সারা জিন্দেগিতে একটা অশ্লীল কথা বলেন নাই, একটা মিথ্যা কথা তিনি বলেন নাই, গোটা জিন্দেগিতে একবারের জন্য কাউকে গালি দেয় নাই, অভিশাপ দেয় নাই। সুবহানাল্লাহ। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান, কখনো গালি দেয় নাই কাউকে, কখনো কটু কথা বলে নাই, অশ্লীল কথা বলে নাই, কখনো কাউকে লানত করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এবং যারা এই মন্দ কথা, মন্দ কাজ, অশ্লীলতার প্রচার প্রসার সমাজে করতে চায়, তাদের জন্য কঠিন আযাবের বন্দোবস্ত করে রেখেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় বিশ্বাসীদের মধ্যে ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছে কে? বলেন, আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? নানাভাবে, নানা ফর্মে এই অশ্লীলতা, নাটকের নামে, গানের নামে, সিনেমার নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে, ইউটিউবের নামে, আছে না নাই? অশ্লীলতার ছড়াছড়ি নানা ফরম্যাটে। কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, শুনছেন? যে জিনা থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন, এই জিনার প্রশিক্ষণ হয় ওখানে। ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প। আল্লাহ বলেছেন কাছেও এসো না, ওয়ালা তাকরাবুজ, আর ওরা প্রোগ্রামের নাম দিয়েছে কাছে আসার। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। যেই নারী যত বস্ত্রহীন হতে পারে, সে নাকি তত সাহসী নারী। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? এই অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যা বলবো, যা করব, এটা কল্যাণকর হইতে হবে, হালাল হইতে হবে। ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল, ইউর এন্টায়ার লাইফ শুড বি হালাল। আমরা যা করব হালাল দিয়ে করব, কারণ হালালে বরকত দিয়েছে কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে,
সে যেন ভালো কথা বলে, কল্যাণকর কথা বলে, অথবা চুপ থাকে, অথবা চুপ থাকে। তাহলে কোনো অশ্লীলতার সাথে, মন্দ কথার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। তাহলে কয়টা গেল প্রিয় ভাইয়েরা? 1 নম্বরে কি ছিল? মনোযোগ আছে না? কি জন্য মোবাইল পকেটে ঢুকাইছে এবার বুঝতেছেন? এখন এটা ক্লাস হয়ে গেছে, একটা কি হয়ে গেছে, জিজ্ঞেস করতেছি সব ফরফর করে বলে দিতেছি। আর যদি মোবাইল নিয়ে ভাবিরা দেখাইতে নেই যে দেখো আচারি হুজুর, তাইলে আলোচনাও শেষ, পয়েন্টও সব শেষ। এজন্য তাফসীর প্রোগ্রামগুলোকে এরকম ক্লাসের সিস্টেমে নিয়ে আসতে হবে। ভেরি ইন্টারেক্টিভ সেশন হইতে হবে, 1 to 1 ব্রেন টু ব্রেন কানেক্টিভিটি হইতে হবে। আপনি মোবাইল নিয়ে এদিক সেদিক করলে তো আপনার সেই সংযোগায়ন, মনোদৈহিক সংযোগায়নটা হয় না। তাহলে যেই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, সাবাআতুন লা ইউহিব্বুহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ পছন্দ করেন না তাদের 1 নাম্বার হচ্ছে সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। 2 নম্বরে জালিম অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বরে দেখছেন সব মুখস্থ। 3 নম্বরে কি? অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 4 নম্বরে অপচয়কারী, অপব্যয়কারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। 5 নম্বরে খেয়ানতকারী, বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা, এটাকে আল্লাহ পছন্দ করেন না। 6 নম্বরে ফাসাদ সৃষ্টিকারী, তো পুরো কম্পিউটারের ব্রেন দেখা যায়। 7 নম্বরে মন্দ কথার প্রচারকারী, অশ্লীল কথা, মন্দ কথা, এগুলোর প্রচারকে আল্লাহ পছন্দ করেন। এগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে? এগুলোর সাথে আমরা নিজেদেরকে জড়াবো? এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ? বলেন, হাত উঁচু করেন। আমি একটা বাক্য বলবো, বাক্য শেষে বলবেন ইনশাআল্লাহ। আমরা সীমা লঙ্ঘন করব না, আমরা জুলুম করব না, আমরা অহংকারী হব না, আমরা অপচয় করব না, আমরা খেয়ানতকারী হব না, আমরা সমাজে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করব না, আমরা কোনো অশ্লীলতা মন্দ কথাকে সমাজে প্রচার করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকে আপনারা আলোচনা শুনেছেন। আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। উঠবেন না, কথা ছিল কেউ উঠবেন না। কে কে উঠতেছে আমি দেখতেছি, ওই যে বসুন। 2 মিনিটের মধ্যে এখনই আমরা একসাথে বিদায় নিব, খুব সুশৃঙ্খল ভাবে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কাতারে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য কাতার গভর্নমেন্টের প্রতি আমরা শুকরিয়া জানাই। এবং এখানকার যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, নিয়ম কানুন, আপনি যেই কোম্পানিতে কাজ করেন সেটার নিয়ম, এই দেশের নিয়ম, এই নিয়মগুলো আমরা মেনে চলবো। কি বলেন? আমাদের দ্বারা এই দেশের একটা আইনেরও লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ। এদেশের স্থানীয় সকল নিয়ম মেনে চলবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা একসাথে বিদায় নিব। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।